আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 93 ব্যাচের আজকে 27তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো গুগল অ্যাডস ম্যানেজার পার্ট 2 এর ক্লাস। গত ক্লাসে আমরা যে কাজটি শুরু করেছিলাম আমরা সেটি আজকে সমাপ্ত করব। তো আমি আমাদের রুল আমিন যে ভাইয়া আছে ওনাকে বলছি, ভাইয়া আপনার স্ক্রিন যেটা আছে একটু আমাদের সাথে শেয়ার করবেন। জি স্যার। রুহুল আমিন ভাইয়া আমাদের স্ক্রিন, ওনার স্ক্রিনটি শেয়ার করেছেন। আমরা দেখি গত ক্লাসে আমরা কতটুকু পর্যন্ত গিয়েছিলাম। আমি এটা ছোট করে দিই যাতে আমরা ফুল টুকু দেখতে পারি যারা ভিডিও পরবর্তীতে দেখবেন। গুগল অ্যাডসে যাওয়ার নিয়মটি কি? আমরা গুগলে যাব, 9 ডটসে ক্লিক করব এবং পরবর্তীতে গুগল অ্যাডসে ক্লিক করব। পরবর্তীতে স্টার্ট নাওতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি যদি সুন্দর মতো থাকে এটি রান করবে। ঠিক আছে? তো আমাদের কিন্তু সুন্দর মতো এটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমাদের চলেছিল। তো এখানে বলেছে বারবার যে কিছু টাকা আর কি দিতে অ্যাকাউন্টের মধ্যে। তো আমরা আর কি ফিক্সিটে ক্লিক করলে আমাকে শুধু বলবে আর কি টাকাটা আর কি দিতে। ঠিক আছে? তো আমরা তো টাকা দেওয়ার কোনো অপশন আপাতত নেই। ঠিক আছে? আমাদের ব্যাংকে টাকা নেই। টাকা জি স্যার। আছে, জি না। আমাদের ব্যাংকই নেই। আর ব্যাংক আছে? জি না। হ্যাঁ। ওকে। তো এটা হলো আমাদের একটা ট্রিক। তো আমরা এখানে ঢুকেছি, ঢুকে গিয়ে আমরা ড্রাফটে ক্লিক করেছি। ওকে, আমাদের কিন্তু গত ক্লাসে যতটুকু গিয়েছিলাম এখানেই চলে আসার কথা। কোথায় নিয়ে গিয়েছে? আস্তে আস্তে আসছে, আমরা একটু অপেক্ষা করি। কিওয়ার্ডে মনে হয় গিয়েছে, না এইটুকু গিয়েছিলাম। ক্যাম্পেইন সেটিংস, হ্যাঁ এই পর্যন্ত গিয়েছিলাম আমরা বেবি, তাই না? এটুকু আমরা কমপ্লিট করেছিলাম। জি। হ্যাঁ, লোকেশন কমপ্লিট করেছিলাম, ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করেছিলাম। এটুকু কমপ্লিট করার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করেছিলাম, মানে ক্লিক করতাম। তো মোড সেটিংসে আমরা দেখি এইটুকু মনে হয় আমরা দেখিনি, তাই না? ল্যাঙ্গুয়েজ পর্যন্ত দেখেছিলাম এবং উপরের গুলো কিন্তু কমপ্লিট করেছিলাম। তো আমরা লোকেশনটা আমরা দেখেছিলাম বাংলাদেশ, দেখেন আমরা রেডি করেছিলাম। তো মোড সেটিংসে আমরা কি আছে দেখি। মোড সেটিংসে আমরা দেখতে পাচ্ছি অ্যাড রোটেশন। ঠিক আছে? অ্যাড রোটেশন কি? যে আমার অ্যাডটি কখন কখন দেখা যাবে। তো আমরা এখানে অলরেডি সিলেক্টেড করা আছে যে অ্যাডটি যখন সব থেকে বেস্ট পারফর্ম করবে তখন আমার অ্যাডটি যাতে দেখা যায় সেভাবে কিন্তু এখানে সিলেক্ট করা আছে। ঠিক আছে? এটি আমাদের চেঞ্জ করার দরকার নেই। পরে আবার মোর অপশনে ক্লিক করছি। অডিয়েন্স কিন্তু গত ক্লাসে আমরা সিলেক্ট করেছিলাম, মনে আছে? এটা দিয়ে আর আমাদের দরকার কিন্তু নেই। অ্যাডস সেগমেন্ট দরকার আছে আবার দেখানোর? দরকার নেই। যদি বলেন স্যার আরেকবার দেখিয়ে দেন আমি দেখিয়ে দিব। তারপরে হলো আমাদের স্টার্ট অ্যান্ড এন্ড ডেট। তো আমাদের এখানে আমাদের অ্যাডটি কখন শুরু করব এবং শেষ করব সেটি আমরা দেখিয়ে দিব। তাহলে আমরা অ্যাডটি কবে শুরু করতে যাচ্ছি? ধরেন আমরা অ্যাডটি শুরু করলাম আজকে 18 তারিখ। হ্যাঁ, আজকে 18 তারিখ। তো আমরা মনে করেন 18 তারিখ থেকে
শুরু করলাম এবং অ্যাডটি শেষ করলাম ধরেন 5 দিনের জন্য। 1 2 3 4 5, 5 দিনের জন্য আমরা অ্যাডটি রান করলাম। তো অ্যাডটি শুরুর এবং অ্যাডটি শেষ আমরা এটি সিলেক্ট করলাম। ওকে। তারপর আবার মোর অপশনে ক্লিক করলাম। আর কি কি অপশন আছে? অ্যাড শিডিউলিং। ঠিক আছে। এই পর্যন্ত কিন্তু আমরা আমাদের বাজেটটি কিন্তু দেইনি, এতটুকু কিন্তু আমরা জানি ঠিক না? বাজেটটি কিন্তু আমরা এখনো দেইনি। বাজেট আমরা সবার শেষে দিব, বা এখানে একটি অপশন যদি থাকে তাহলে দিব, নর্মালি এর আগেই দিয়ে দিই। যাই হোক, এখন আমরা অ্যাড শিডিউলিং, এটি একটি বড় বিষয়। অ্যাড শিডিউলিং কত দেওয়া আছে? অল ডে। তার মানে আমার সারাদিন। অ্যাডটি কখন চলবে? হুম। সারাদিন। তো আমার যদি অ্যাডটি সারাদিন চলে, আমার টাকা কতক্ষণ কাটবে? সব সময় কাটবে। সব সময় কাটবে। তো এখন যদি আমরা আমাদের টাকাটাকে একটু মায়া করি, এবং আমরা মনে করেন আমার যে অ্যাডটি দেখবে সেই তো অ্যাডটি ক্লিক করবে, তাই না? আর সবাই কি অ্যাডটি ক্লিক করবে? মেবি সবাই অ্যাডটি ক্লিক করবে না। এখন মনে করেন আমার ফ্রি, যেহেতু আমরা ট্রাই করছি কি ফ্রিল্যান্সিং নিয়ে যারা ইন্টারেস্টেড, এরকম একটি আমরা অ্যাড রান করার ট্রাই করছি। ঠিক আছে। তো এখন মনে করেন যে ফ্রিল্যান্সিং প্রতি ইন্টারেস্টেড না, সে রাত্রেবেলা ঘুমায়। ঠিক আছে। তো আমরা যদি আমাদের অডিয়েন্স সম্পর্কে একটা ভালো ধারণা থাকে, মনে করেন আমরা দিয়ে রাখলাম যে আমার অডিয়েন্স রাত্রেবেলা ঘুমাচ্ছে, তো সেই টাইম আমি আমার অ্যাডটা চালালাম না, তাহলে সেই টাইমের টাকাটা আমার বাঁচবে। জি তখন আমার ভাবে। কিন্তু অডি সেই টাকাটা বাঁচবে। তো সেভাবে আমরা যদি দেই, তাহলে আমাদের দুটো জিনিস হবে। প্রথম জিনিসটি হলো আমরা এখানে কি দেখব, আমাদের ইমপ্রেশন কমবে। ইমপ্রেশন কেন কমবে? কারণ আমার অ্যাড মানুষ কিন্তু কম দেখবে। কম দেখবে না? একইভাবে আমার টাকাও কিন্তু কম কাটবে। বুঝতে পেরেছি? এদিকে দেখাবে যে ইমপ্রেশন কম হচ্ছে। ইমপ্রেশন কেন কম হচ্ছে দেখাবে? কারণ অ্যাডটি মানুষ এমনি সারাদিন কম দেখবে। চলেনি। হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু টাকাটাও কম কাটবে। তো আমরা এটা কখন আমরা অল ডে থেকে নির্দিষ্ট টাইম দিব, যখন আমার মোটামুটি ভালো ডাটা থাকবে। ঠিক আছে। যদি আমার ভালো মতো এক্সপিরিয়েন্স না থাকে বা আমার ডাটা না থাকে, তখন কিন্তু আমরা দিতে পারবো না, তাই না? তাই আমি এজন্য কি বলি অলওয়েজ, যে আমরা যখন এখানে নামবো এটি ভালো মানে রিসার্চ থাকা লাগবে। ঠিক আছে। আমি যে আম, আমার অডিয়েন্স সম্পর্কে যদি রিসার্চ থাকে, তাহলে কিন্তু আমরা অনেক জায়গা থেকে বাজেট ইয়ে করতে পারি, টাকা পয়সা ইয়ে করতে পারি। ঠিক আছে। বুঝাতে পেরেছি? ওয়ার্ডটি এখন আমার খেয়াল নেই, কিন্তু আমরা এখান থেকে আর কি আম, কমাতে পারি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি বিষয়টি। কোর বিষয়টি বুঝতে পেরেছেন? তো আমরা আপাতত অলরেডি রেখে দিলাম, যেহেতু আমরা নতুন, তো আমরা অলরেডি রেখে দিলাম। কিন্তু আমরা এখান থেকে কি করতে পারি? আমরা টাকাটা কমাতে, অল ডে যদি না দিয়ে আমরা মনে করেন শুধু রাত্রেবেলা দিলাম, বা মনে করেন আমরা শুক্রবার বাদ দিয়ে দিলাম, বা একটা নির্দিষ্ট ডেতে আমরা যদি রাখি, তাহলে কিন্তু আমরা শিডিউলিং বা যখন খুশি তখন যদি দেই, তাহলে আমাদের টাকাটা কমবে। ঠিক আছে। এভাবে কিন্তু আমরা স্ট্র্যাটেজি করতে পারি। তারপরে হলো ক্যাম্পেইন অপশন। এটা আমাদের অত দরকার নেই, এটা আমরা আমাদের দরকার নেই, এটা আমরা অপশনটা সিলেক্ট করছি না। পেজ ফিডটাও আমাদের অত দরকার পড়ে না, যে আমরা যদি ক্যাম্পেইন রান করি কোন পেজের বা স্পেসিফিক ইউআরএল দিয়ে আমরা কাজটি করবো, এটা আমাদের নর্মালি দরকার পড়ে না। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে হলো যে অপাসিটি ম্যাক্স। তো এটা আমরা বেশিরভাগ যদি করতে পারি, এটা অন করে রাখতে পারি, এটা অত বেশি আর কি দরকার পড়ে না। ফাইনাল ইউআরএল গিয়ে ইয়ে হবে, এটা আমাদের অত দরকার পড়ে না, জাস্ট অন করে রেখে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখন হলো আমাদের নেক্সট যে কিওয়ার্ড অ্যাসেট অ্যান্ড অ্যাসেট জেনারেশন। অ্যাসেটটি কি সবার মনে আছে? অ্যাসেট কাকে বলে? আমরা ফেসবুকে পড়েছিলাম অ্যাসেট হলো আপনার যা আছে সেটা হলো অ্যাসেট। ঠিক আছে। তো এখানে আমরা কি কি দিব, আমার যে কি কি কিওয়ার্ড দিতে হবে বা কি কি দিব, এগুলো সব কিন্তু আমরা এখানে আর কি দেওয়া শুরু করব। একবার আমরা ওখানে দিয়েছি কিওয়ার্ড, এখানেও আমরা কিছু দিব।
তো ফাইনাল ইউআরএল আমার দিতে হবে আগে। ও মাই গড, অ্যাপ্রুভ করেন, মানে কনফার্ম করেন। তো আমরা আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে একটু ঘুরে আসি। তো ওয়েবসাইটের ইউআরএলটি আমরা কপি করি। কপি করে আমরা এখানে দিই ফাইনাল ইউআরএল যেখানে আমার যাবে। দেখেন আমার ইউআরএল এর সম্পর্কে কিন্তু একটি ছোটখাটো জিনিস ও বের করে নিয়েছে, ঠিক আছে। তারপরে আমরা এখানে স্কিপও দিতে পারি, বা আপনার যদি মনে হয় কিছু আর কি লিখবেন এখানে সে দিতে পারে। তো আমরা এখানে আপাতত জেনারেট দিয়ে রাখি। ওকে, জেনারেট কিওয়ার্ড সেট আমরা আপাতত এটা দিয়ে রাখি। তো এটা আমার স্কিপ করা যায় না, আমি স্কিপ করে যাই। এটা নতুন আর কি দিয়েছে যে আমার অ্যাসেটটি বা অ্যাডটি যদি নিজের মতো করে করা যায়। এটা আমি যদি স্কিপ করে যাই তাহলে জেনারেট করলে তো আমার কিওয়ার্ড প্ল্যানারে চলে যায় নাকি? নো, আমি তো এখানে রাখবো স্কিপ। যাই হোক, এখন আমার নিজের অ্যাড গ্রুপে যাচ্ছি। এটা স্কিপ করে যাব কারণ আমাদের নিজের অ্যাড গ্রুপটা আমরা নিজেরা করব। আমি কোনো এআই দিয়ে কাজ করব না, আমরা নিজেরা নিজেদেরটা নিজেরা করব। যদি এআই দিয়ে করি তাহলে এআইটা নিজেরা করে দিবে, আমরা নিজেরা কিছু করতে পারবো না। তো সেক্ষেত্রে এই জন্য নিজেদেরটা নিজেরা করব। তো আমরা ইউআরএলটা দিয়ে দিলাম, এবং এখানে আমরা অলরেডি কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছি। সবকিছু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আমরা দেখছি এখানে আমাদের ব্র্যান্ড লোকেশন দেখতে পাচ্ছি, অ্যাড ইওর ব্র্যান্ড হিয়ার। লোকেশন, এখানে আমরা লোকেশন দিয়েছি অ্যাড লোকেশন টু অ্যাড্রেস, তো আমরা এখানে বাংলাদেশ দিচ্ছি। নো ইউআরএল, ইউআরএল তো আমরা একবার দিয়েছি। ওকে, ঠিক আছে। ওকে, তো এইটুকু আমরা নতুন অ্যাড হয়েছে, ঠিক আছে, এটা আগে ছিল না। টার্ন অন ফর ইউর ক্যাম্পেইন। তো এখানে আমরা ব্র্যান্ড লিস্ট দিতে পারি। ব্র্যান্ড লিস্ট আমাদের তো ওরকম নেই, আছে লিড এডিট, তো ব্র্যান্ড লিস্ট নেই। তো আমাদের যদি ব্র্যান্ড লিস্ট না থাকে তাহলে আমাদের নিউ ব্র্যান্ড লিস্ট করতে হবে, না হলে আমাদের দরকার নেই এটাও। এটা কিন্তু বিটা, ঠিক আছে। এগুলা কিন্তু নতুন একটি অপশন, এটি কিন্তু নর্মালি থাকে না। ওকে, এই জন্য আমি বললাম এটা নতুন ছিল না। এটা কি করেছে, এই অপশনটা কিন্তু নতুন অ্যাড করেছে। ক্লিয়ার হয়েছে, এটি কিন্তু থাকবে না, নর্মালি থাকে না। তো এখন নেক্সট অপশন যেটা আমরা পাবো সেটি হলো মেইন। ওকে, এটি হলো আমাদের হেডলাইন দেওয়া। ফার্স্টে আমাদের ইউআরএলটি দিব। ইউআরএলটি দেওয়ার পরে আমার এখানে কি দেখাবে, তো এখানে আমার দেখতে কেমন লাগবে এই জায়গায়। তো আমরা এখানে যাই দেখাবো তাই আর কি দেখাবে। তো আমি এখানে ডিসপ্লে পাথ দিলাম যে এখানে জাস্ট দেখানোর জন্য। তো আমি এখানে দেখালাম কোর্সেস স্ল্যাশ ডিজিটাল মার্কেটিং, এম আর কে দিয়ে মার্কেটিং বুঝালাম, বা MKT মার্কেটিং, MKT জাস্ট বোঝানোর জন্য, কারণ মার্কেটিং পুরোটা আটকবে না। আমাকে দেখতে পাচ্ছি যারা মোবাইলে আছি, আমাকে একটু বলেন স্যার দেখতে পাচ্ছি নাকি? এখানে যে পিচ্ছি করে বা ছোট করে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি? যদি জিজ্ঞেস করেন স্যার এটার কোনো ভ্যালু আছে, এটার কোনো ভ্যালু নেই।
জাস্ট শোকেস, ঠিক আছে? আমরা শোকেসে জিনিস সাজাই না? তো এটাকে জাস্ট আমার শোকেস, মানে আমাকে দেখতে কেমন লাগবে যদি কেউ উপরে দেখে, ঠিক আছে? তো এই জন্য আমরা এখানে লিখেছি আমার ওয়েবসাইটে আসলে কিরকম করে দেখাবে এটা কিন্তু দরকার নেই, জাস্ট আমার অ্যাডে কিরকম করে দেখাবে এটি আমি এখানে শো করলাম। তারপরে হলো হেডলাইন। হেডলাইনটি কি সেটি আগে আমি আপনাদের বুঝাই। তো আমরা এটি ইনকগনিটো উইন্ডো নেই। ইনকগনিটো উইন্ডোতে গুগলে একটু সার্চ দেই, মনে করেন ফ্রিল্যান্সিং কোর্সেস ইন বাংলাদেশ। তো এখানে যখন আমি সার্চ দিচ্ছি তখন কিন্তু এখানে অনেক টাইপের সার্চ রেজাল্ট আসছে, তাই না? তো এখানে উপরে যেটা দেখতে পাচ্ছি মোটা অক্ষরে, এগুলোকে বলা হয় হেডলাইন। তাহলে হেডলাইন কাকে বলে আমরা বুঝতে পেরেছি। এটা ছিল ডেসক্রিপশন, আর এটা কি? এটা হলো হেডলাইন। তো একটি ভালো অ্যাডস অ্যাকাউন্ট করার জন্য আপনার কমপক্ষে 15টা হেডলাইন দরকার। কয়টা হেডলাইন দরকার? 15টা ইউনিক হেডলাইন দরকার। কয়টা? 15টা ইউনিক হেডলাইন আপনাকে বানিয়ে দিতে হবে। এবং এমন একটা হেডলাইন বানিয়ে দিতে হবে যেটি নর্মালি একজন সার্চ রেজাল্ট বা সার্চ করতে পারে। আমরা বিষয়টি ক্লিয়ার? একজন ইউজার সার্চ করতে পারে বা সার্চ করে সে ক্লিক করতে পারে, এরকম 15টি ইউনিক হেডলাইন দিতে হবে। এবং একজন, আমরা দেখেছি না অ্যাড কপি, গত ক্লাসে অনেকেই দিয়েছিল না অ্যাড কপি? তো অনেকেই কিন্তু অ্যাড কপি গুগলে এই সার্ভিসটি দেয়। তো অ্যাড কপি কি? একটু আগে আমি বললাম না 15টা হেডলাইন। তো এই 15টা হেডলাইনই আপনি জাস্ট চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? এই 15টাই সম্পূর্ণ চেঞ্জ করে দিলেন বা 15টাই আপনি অন্য একটা ইয়ে করে দিলেন, ঠিক আছে? কয়টা চেঞ্জ করে দিলেন, সব সেটিংস সেম রেখে এই 15টা হেডলাইন যদি চেঞ্জ করে দেন তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাড কপি সার্ভিস হয়ে যাবে। তো আমরা অ্যাড কপি করতে পারবো, অ্যাড কপিও করতে পারছি, হেডলাইনও করতে পারছি। ক্লিয়ার? দেখছেন নতুন নতুন নাম দেয় আর নতুন নতুন সার্ভিস হয়ে যায়, তাই না? তো আমরা এখন 15টা হেডলাইন দিব। তো আমরা এখন হেডলাইন আর কি দেই, জাস্ট চিন্তা করি আর লিখি। আমরা দেখতে পাচ্ছি আমরা যখন হেডলাইন দিব, আরেকটি আপনাকে ট্রিক বলি, বেটার রেজাল্ট হয় যদি আমরা যে কিওয়ার্ড ব্যবহার করেছি, আপনারা তো অবশ্যই কেজিআর টেকনিক ব্যবহার করে কিওয়ার্ড গুলো বের করবেন, তাই না? তো কিওয়ার্ড গুলো দেখে আপনারা কি করবেন, এখানে হেডলাইন গুলো দিবেন। এবং অ্যাট দ্য সেম টাইম গুগল অ্যাডস আপনাকে কিছু রেকমেন্ড করবে, এগুলো আর কি অ্যাড করবেন। তাহলে কি হবে? তাহলে আপনার অ্যাডটি বেশি বেটার হবে। দেখেন ও অলরেডি আমাকে কিছু রেকমেন্ড করছে। এখানে আমরা দেখি কি লেখা আছে, যেমন ফাইবার। দেখেন এখানে অলরেডি লেখা আছে, সেগুলো আমরা দিই। ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার ক্লিক করে দিই। আর কি কি আছে? ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ক্লিক করে দিই, যেগুলো ও আমাকে আপাতত উম, বলছে এগুলো দিতে। এগুলো আমার ওটার মধ্যে আছে, এটা দিয়ে লাভ নেই। তো আমরা এখানে আর কি আছে, ফাইবার বেস ডিজিটাল মার্কেটিং কোর্স, তো আমরা ফাইবার দেই। ফাইবার ক্রাশ কোর্স, তারপরে বেস ডিজিটাল মার্কেটিং কোর্স,
ফাইবার অ্যাপ, গেট অর্ডার ইন ফাইবার অ্যাপ, তারপর লিখেছে ফাইবার ফ্রিল্যান্সার, হাউ টু বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সার। আমরা এটা কেটে দিই, বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সার, বিকামে বিডি ফাইবার ফ্রিল্যান্সার। তারপর আর কি কি দেওয়া যায় দেখেন, ফাইবার অ্যাকাউন্ট, তো কি লিখতে পারি, মেকে ফাইবার অ্যাকাউন্ট, ইজিলি মেকে ফাইবার অ্যাকাউন্ট। তো দেখেন ওর কথা মতো ফাইবার ইন্টেরিয়র ডিজাইন, এটা আবার কেমন কথা। ঠিক আছে, আমরা এটা অ্যাড করে দিই, ফাইবার ইন্টেরিয়র ডিজাইন টিউটোরিয়াল। ফাইবার আপওয়ার্ক, ফাইবার আপওয়ার্ক ক্লাসেস, লাইভ ক্লাসেস। তারপর আর কি দিয়েছে, ফাইবার গ্রাফিক্স ডিজাইনার, ফাইবার ডাটা এন্ট্রি। ঠিক আছে, আমরা এগুলো ইনক্লুড করে দিই, ফাইবার গ্রাফিক্স ডিজাইন, ডিজাইন না, আমরা তো ক্লাস করছি একরকম, আমরা করি না, আমরা কি ক্যানভাতে ডিজাইন করি না বলেন, ফাইবারের ডিজাইনগুলো কিন্তু করতে পারি। তারপরে ফাইবারের ডাটা এন্ট্রি ক্লাস, ফাইবার ডাটা এন্ট্রি লাইভ ক্লাস। আর কি আছে, ফাইবার অ্যানিমেশন তো এখানে নেই, তো বেস্ট অনলাইন ডিজিটাল মার্কেটিং ডিগ্রি, বেস্ট অনলাইন মার্কেটিং ডিগ্রি, ওকে এটা ইনক্লুড করে দিই, বেস্ট অনলাইন মার্কেটিং ডিগ্রি। আর কি আমাকে বলেছে, ফাইবার অ্যানিমেশন, ওকে, নো অ্যাবাউট ফাইবার অ্যানিমেশন, ফাইবারের অ্যানিমেশন, ফাইবার পিন্টারেস্ট অ্যানিমেশন, পিন্টারেস্ট আসবে, পিন্টারেস্ট তো আসবে না, পিন্টারেস্ট আটলে পুরোটাই হতো সাইটস লাইক ফাইবার। তো আমরা আর্ন সাইটস লাইক ফাইবার, আর্ন ফ্রম সাইটস লাইক ফাইবার।
ফাইবার কম্পিটিটরস বেস্ট ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, তাহলে আমরা আরো অ্যাড করি। ওকে, আমাদের এখানে আর অ্যাড করার জায়গা নেই। বেস্ট ডিজিটাল মার্কেটিং তো আমরা দিয়েছি। ও, বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেশন। ওকে, এটা তো হবে না। লার্ন অ্যাবাউট ফাইবার কম্পিটিটরস। কম্পিটিটরস। ওকে, আমরা দেখতে পাচ্ছি আপাতত আমরা এই কয়টি দিয়েছি। ওকে, আরো কিন্তু আইডিয়া আছে, আমরা আরেকটি আইডিয়া দিতে পারবো। মোর- আমরা কিন্তু সবগুলোই ব্যবহার করে ফেলেছি, আর কি কি আছে? ফাইবার ট্রান্সলেশন, ফাইবার গোস্ট রাইটার, ফাইবার ভয়েস রেভার, ফাইবার এসইও। আমরা একটা কাজ করি, ফাইবার এসইওটা কোথায় বসানো যায়, এটার মধ্যে ইউজ করে দেই। ফাইবার এসইও। দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু আমরা ভালো অবস্থায় আর কি আছি। ঠিক আছে, এরকম পারবো না আমরা হেডলাইন বানাতে? দেখেন, সবগুলো ইউনিক ইউনিক হেডলাইন কিন্তু রেডি করে নিয়েছি। এখন হলো ডেসক্রিপশন। কয়টি ডেসক্রিপশন ইউজ করব? 4টি ডেসক্রিপশন ইউজ করব। ডেসক্রিপশন কোথায় আছে? ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশন হলো এগুলো। ঠিক আছে, তো এই রকম আমরা কয়টি ডেসক্রিপশন ইউজ করতে পারবো? 4টি ডেসক্রিপশন আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এগুলো আমরা কি করব, আমরা চিন্তা করে অনেক ধীরে ধীরে আস্তে ধীরে 4টি ডেসক্রিপশন রেডি করব। ঠিক আছে, তো আমার যেহেতু সময় নেই, আমি এইগুলো থেকে কপি করে নিচ্ছি। কিন্তু আমরা যখন আমাদের ক্লায়েন্টের কাজ করে দিব, আমরা কি এখান থেকে নেট থেকে কপি করব? আমরা কিন্তু নেট থেকে কপি করব না। ঠিক আছে, আমরা কি করব, এগুলো কিন্তু নিজেরা চিন্তা করে দিব। ঠিক আছে, তো এখানে আমরা দেই হলো লিড আইটি, বেস ফ্রিল্যান্সিং আইটি, সেন্টার এন্ড বিডি। তারপর আরেকটি দেই,
Lead IT offers best digital marketing certificate in বাংলাদেশ। এখানে এটা দিয়ে দিই। Lead IT is known for its reputation for being Dhaka's top freelancing training center for providing center। এটুকু আমরা রাখি। ওকে, আরেকটি ইউজ করি। ওকে, আমাদের পপুলার কিওয়ার্ডস দেখতে পাচ্ছি, আর একটু বেটার হলে আমাদের 100% হতো। দেখি আমরা কি বাদ দিয়েছি। নো অ্যাবাউট ফাইবার ওয়েব ডিজাইন সম্পর্কে বলতে বলেছে। ওকে, ফাইবার অ্যাপ অ্যান্ড ওয়েব ডিজাইন। ওকে, ওয়েব ফাইবার বিজনেস অ্যান্ড ভয়েস ওভার। ঠিক আছে, আমরা তাহলে দুটো তিনটা একসাথে অ্যাড করি। ফাইবার অ্যানিমেশন অ্যান্ড বিজনেস। অ্যানিমেশন অ্যান্ড বিজনেস। ফাইবার ভয়েস ওভার।
অ্যান্ড ভয়েস ওভার। সার্টিফিকেশন দিলাম না? দেইনি। সার্টিফিকেশন প্রোগ্রাম দিয়েছে, তো এগুলো আমরা কি করবো এরপরে? বুঝতে পেরেছি যে এগুলো আমাদের আরো কয়েকটা, এই কয়েকটা কিওয়ার্ড আমরা যদি একসাথে মিট করি তাহলে কিন্তু আরো কয়েকটা কিওয়ার্ড হয়। আমরা কি বিষয়টা ক্লিয়ার হয়েছি? আমার একটু টাইম দিলে এগুলো সবগুলো, দুইটা তিনটা কিওয়ার্ড একসাথে করে আমরা সবগুলো এক যদি করতে পারি তাহলে আর কি আমাদের অ্যাড পপুলার কিওয়ার্ডটি ফুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাড স্ট্রেংথ গুড আছে, এরপর বেস্ট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছি? আমার কমপক্ষে আরো কিছুক্ষণ সময় লাগবে, কিন্তু আমি এটাকে ম্যাক্স করতে পারবো। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি, কিন্তু সময় লাগবে। এখন এইগুলোর জন্য টাইম ওয়েস্ট করলাম না, আমাদের কিন্তু আরো অনেক কিছু আছে। তো এরপরে হলো সাইট লিঙ্ক। ঠিক আছে, তো সাইট লিঙ্কটা কি? আমাকে একটু বলেন তো, কিওয়ার্ডটি কি আমরা বুঝতে পেরেছি নাকি? কিভাবে এটাকে বেস্ট করা যায়? এখন গুড আছে, এরপরে হলো বেস্ট। বেস্টটা কিভাবে করব আমি আপনাদের বুঝাতে পেরেছি? যদি না বুঝতে পারে আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি। আমরা কি বুঝতে পেরেছি আমি যে যেটা করছিলাম? আমরা পারবো। আমি কিন্তু এখানে বসে থাকলে প্রায় আরো 30 মিনিট সময় লাগবে, কিন্তু আমি করে দিতে পারবো। ঠিক আছে, বেশি কঠিন কাজ না, কিন্তু একটু সময় লাগবে আর কি। ঠিক আছে, পরে হলো সাইট লিঙ্ক। সাইট লিঙ্কটা কি এটি একটু আপনাকে না দেখালে বুঝতে পারবেন না। বেশিরভাগই বলেন স্যার দেখিনি আমি। তো আমি একটু দেখাই, তাহলে ভেবে বুঝতে পারবেন। দেখি দেখি এখানে আছে নাকি। ওকে, আমাকে একটু সবাই বলেন তো, আমরা এরকম বিষয়টি আমরা কি সবাই দেখেছি নাকি? এরকম ইন্টারফেস আমরা কি দেখেছি গুগলে? এখানে ওয়েবসাইট বা অ্যাড এবং নিচে চারটি বাবল, অনেক সময় চারটিও হয়, অনেক সময় বেশিও হয়, এরকম দেখেছি। আমাকে একটু বলবেন। আর যারা না দেখে থাকেন আজকে দেখলেন, আমরা কি সবাই দেখতে পাচ্ছি? একটু সবাই বলবেন স্যার দেখতে পাচ্ছি, যারা মোবাইলে আছি যারা পিসিতে আছি। এটাকে বলা হয় অ্যাড এক্সটেনশন। ঠিক আছে, কি বলা হয়? অ্যাড এক্সটেনশন। আমি কালকে গত ক্লাসে বলেছিলাম অ্যাড এক্সটেনশন কি আমি আপনাদের দেখাবো। তো অ্যাড এক্সটেনশনটা কি আমরা বুঝতে পেরেছি। তো আপনাকে যদি, আপনি যদি দিতে চান, এই সার্ভিসটি দিতে চান, আসলে কোন সার্ভিসটি দিচ্ছেন এটা ক্লিয়ার হয়েছি? মেবি আপনি ক্লিয়ার হয়েছেন অ্যাড এক্সটেনশন কাকে বলে। এখন কথা হলো স্যার, আমি অ্যাড এক্সটেনশন তো বুঝলাম, তো এই অ্যাড এক্সটেনশনটি আমি কিভাবে দিব? তো এই অ্যাড এক্সটেনশনটি আমরা গুগল অ্যাডস এর মধ্যে যে সাইট লিংক দেখতে পাচ্ছি, এই সাইট লিংকের মাধ্যমে আমরা অ্যাড এক্সটেনশনটি দিয়ে থাকি।
ওকে, তো আমি আপনাদের দেখাই আপনারা কিভাবে দিবেন। তো এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি কয়টি সাইট লিঙ্ক দেওয়া যাচ্ছে, 4টি সাইট লিঙ্ক। কিন্তু আমরা সর্বোচ্চ যতগুলো চাই ততগুলো দিতে পারি। ওকে, তো আমরা মনে করি আমার এখানে কোর্সেস এর মধ্যে আমি 4টি জায়গা দিয়ে রেখেছি। তো আমরা 4টি জিনিস চিন্তা করে এখানে সাইট লিঙ্ক আমরা বসাই। তো আমরা প্লাসে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে আমার 4টি সাইট লিঙ্ক বসানোর জায়গা দিয়ে দিয়েছে এবং 4টি ফাঁকা জায়গা বলছে কি কি লিখব। তাহলে আমরা এখানে একটি নাম দেই। ফার্স্টে আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে কোর্সের ফার্স্টে কি দেওয়া আছে, দেখতে পাচ্ছি আমার ওয়েবসাইটে ফার্স্টে ডিজিটাল মার্কেটিং দেওয়া আছে, তাহলে ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করি। তো আমরা এখানে ফার্স্টে কি লেখা ট্রাই করি, ডিজিটাল মার্কেটিং, তাই না? তো আমরা ওয়েবসাইট দেখে দেখে এই কাজটি করব। আমার যদি ওয়েবসাইট থাকে, যেহেতু আমরা গুগল অ্যাডসটি কি করব, ওয়েবসাইটটি দেখে করব, এইটুকু আমরা ক্লিয়ার। এইটুকু তো আমরা ক্লিয়ার, গুগল অ্যাডস কি কোথায় দেই, আমরা ওয়েবসাইটে দেই। তো আমরা এখানে ওয়েবসাইট দেখে দেখে কিন্তু সাইট লিঙ্ক দিতে হয়। তো এখানে আমরা দিচ্ছি, মনে করেন সাইট লিঙ্ক টেক্সট, মানে এখানে কি লেখা থাকবে। তো আমরা দিলাম ডিজিটাল মার্কেটিং। ওকে, তো এখানে ডেসক্রিপশন লাইনে দেখেন ডিজিটাল মার্কেটিং লেখা চলে আসছে। এখানে কি লিখবো, লিখলাম ক্রিয়েট ইওর চান্স টু ডেভেলপ ইওর ফিল্ড স্কিলস। স্কিলস তো ওকে, আমরা দেখছি অনেক বেশি বড় হয়ে গেছে। তো ক্রিয়েট ইওর চান্স টু ডেভেলপ ইওর স্কিলস, ইওর স্কিল। ঠিক আছে, যে নিজের স্কিল গুলো বাড়ানোর একটা উপায় খুঁজে নাও। তারপর আমরা দিলাম এ ওয়ে টু মেক স্টার্ট আর্নিং ফ্রম ফ্রিল্যান্স। আমরা দিলাম আর্নিং শুরু করবেন ফ্রিল্যান্সিং দিয়ে। আমাদের ফাইনাল ইউআরএলটি কি, আমি দেখেন এখানে একটা পেজ রেডি করেছি, যেখান থেকে আমাদের সেই আগের একটা পেজ আছে এসইও এর, সেটা আমি দিয়ে রেখেছি। তো আমরা এখানে যে ইউআরএলটি আছে, ইউআরএলটি আমরা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। পরে হলো সাইটলিং টু। সাইটলিং টু এর মধ্যে দেখেন আমি এখানে সেকেন্ডে কি দিয়েছি, কোর্সেসের সেকেন্ডের মধ্যে আমি দিয়েছি হলো ফেসবুক মার্কেটিং। তাহলে এখানে আমি ফেসবুক মার্কেটিং চয়েস করি, ডেসক্রিপশন লিখি গ্রো ইয়োর সেলস উইথ এফবি মার্কেটিং, এমকেটি লিখে দিই, মার্কেটিং আসবে, মার্কেটিং আসছে, এফবি মার্কেটিং। তারপর লিখলাম স্টার্ট আর্নিং ফ্রম এফবি মার্কেটিং। তো আমাদের ফাইনাল ইউআরএল কোথা থেকে আসবে, আমাদের এই যে সাইটের ইউআরএলটি আছে, ইউআরএলটি আমরা কপি করলাম। দেখেন এখানে একটু যদি নিচে আসি, এই সাইটে এই যে দেখেন ফেসবুক পেজের যে ক্লাসটি আছে এখানে আমি ইনক্লুড করে দিয়েছি। তো এটার ইউআরএল আমরা এখানে নিয়ে নিলাম। দেখেন এখানে ফেসবুক পেজ দেখতে পাচ্ছি, ফেসবুক মার্কেটিং। তাহলে সাইট লিঙ্ক 3, 1 কমপ্লিট, 2 কমপ্লিট।
নেটটা এমন কেন করছে? একটু অপেক্ষা করি। একটু অপেক্ষা করি। ভালোই চলছিল। রুল আমিন ভাই, আবার কথা শুনতে পারছেন? হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। আনমিউট কর, এই যে কনফার্ম করে দেন। ওকে, থ্যাংক ইউ। তো আমরা দেখতে পাচ্ছি এফবি মার্কেটিংটা দেখেছি, এরপরে হলো সাইটলিং 3। সাইটলিং 3-তে যদি আমি দেখি, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স আমি রেখেছি। এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স মানে পুরো যে কোর্সটি, এটি আমরা ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স অপশন রেখেছি। তাহলে আমরা এখানে কি লিখছি? ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। ডিজিটাল মার্কেটিং ফুল লিখে রাখি, এবং আমাদের ডেসক্রিপশন লাইনে আমরা লিখি পারচেস ফুল, আর এখানে লিখবো কোর্স স্টার্ট ইয়োর জার্নি টুডে। ফ্রিল্যান্সিং আসবে। স্টার্ট ইয়োর ডিজিটাল জার্নি টুডে। তারপর আমরা আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর কোর্সের যে বিষয়টি আছে, এটা আমরা কপি করে এখানে নিয়ে নিচ্ছি। তো এটা আমাদের তিনটা গেল, তাহলে তিনটা তো কোর্সের তিনটা নিলাম। তাহলে আরেকটি আমরা কি দিতে পারি? তো এই জন্য আরেকটি আমি রেডি করে রেখেছি, দেখেন, যে ফিডব্যাক এবং সাপোর্ট। লিড আইটি এর ফিডব্যাক পেজটি আমি এখানে নিয়ে রেখেছি। ঠিক আছে, দেখতে পাচ্ছি যে কিভাবে আর কি করবেন, এবং লিড আইটির যে নাম্বারটি আছে সেটিও আমি রেখে দিয়েছি। এবং এখানে মেসেজ ক্লিক করলে মেবি মেসেজ যাবে, মানে মেল যাবে। তো আমরা কি করি? সাইট লিঙ্ক দেই, এখানে দেই কন্ট্যাক্ট আস, তারপর এখানে দেই উই আর অলওয়েজ রেডি টু হেল্প। ডেসক্রিপশন লাইন সেকেন্ডে আমরা দিই প্লিজ কন্ট্যাক্ট উইথ আস, এবং ইউআরএল যেটা আছে আমরা এখান থেকে কপি করে দিয়ে দিই। ঠিক আছে, এরপরে আমরা যদি আরো সাইট লিঙ্ক চাই, অ্যাড সাইট লিঙ্ক দিলেই আমাদের সাইট লিঙ্ক বাড়তে থাকবে। ঠিক আছে, এবং ক্রিয়েট বাটনে ক্লিক করি, আমাদের কিন্তু সাইট লিঙ্ক বা অ্যাড এক্সটেনশন কমপ্লিট হয়ে গেছে। এরপর হলো কল আউট। কল আউটটি কি? আমরা দেখেছি আমাদের ডেসক্রিপশন চারটি দিয়েছিলাম এখানে, চারটি ডেসক্রিপশন দিয়েছিলাম, লেখা কিন্তু খুবই কম, তাই না? 90 লাইনে কিন্তু আমাদের মনের ভাব প্রকাশ করা পসিবল হয় না।
তো এর বাইরে যদি আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে চাই, আমাদের কি দরকার? কল আউটস দরকার। তো কল আউটস দিয়ে আমাদের বাকি মনের ভাবগুলো আমরা প্রকাশ করতে পারি, এবং আমরা যা খুশি তা লিখতে পারি। তো কল আউট 6টা নিতে পারবো। আমরা সর্বোচ্চ কল আউট একাধিক বা আনলিমিটেড নিতে পারবো। ক্লিয়ার? তো এখানে কিছু কল আউট আমি লিখি, যেমন উই আর প্রোভাইডিং এসইও টুলস, এসইও টুল, লিড জেনারেশন, টিউটোরিয়াল, তারপরে ইন ক্লাসেস, সিএল পর্যন্ত দিয়ে থাকি। তারপর দিই হলো অ্যাডভার্টাইজিং। ওকে, এই পর্যন্তই রাখি। ঠিক আছে, তো আমরা ক্লিয়ার হয়েছি। আর যদি অ্যাড করা লাগে, জাস্ট অ্যাড কলার মেথডে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। দেখেন এগুলো সবগুলো কিন্তু আমার অ্যাড হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে সব কিন্তু অ্যাড হচ্ছে। তারপর সেভ বাটনে ক্লিক করি এবং অ্যাপ্লাই বাটনে ক্লিক করি। তো কল আউটসটি কমপ্লিট হয়েছে। তারপর মোর অ্যাসেট যে অপশনটি আছে আমরা ক্লিক করব, তাহলে আমরা আরো দেখতে পারবো। তো আর কি কি আছে? আমরা প্রমোশন দেখতে পাচ্ছি। প্রমোশনটি কি? আমরা প্রায় কিন্তু দেখি যে অনেক টাইপের অ্যাড আমরা দেখি ইন্টারনেটে। কিরকম ইন্টারনেটে অ্যাড দেখি? যেরকম ব্ল্যাক ফ্রাইডে দেখি, ব্ল্যাক ফ্রাইডের অ্যাড দেখি, তারপরে কুরবানির অ্যাড দেখি, তারপরে ঈদের অ্যাড দেখি, অ্যাড দেখি না? এবং অনেকে আমরা প্রোমো কোডের অ্যাড দেখি না? তো এইগুলো অ্যাড তারা কিভাবে রেডি করে? তারা ম্যাজিক্যালি রেডি করে? না, তারা ম্যাজিক্যালি রেড করে না, তারা এটি প্রমোশন রেডি করে। দেখতে পাচ্ছি। তাহলে এই প্রমোশনটি তারা কিভাবে রেডি করে? আমরা এই প্রমোশনে ক্লিক করব। প্রমোশনে ক্লিক করে এই প্লাস প্রমোশন যে বাটনটি আছে আমরা ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আমরা এখানে কিছু প্রমোশন যে আছে এগুলো আমরা নিব। তো এখানে কি কি দেখতে পাচ্ছি? নান প্রমোশনের যে টাইপ, এটি আমরা ক্লিক করে একটি প্রমোশন নিলাম। তো আমরা কি নিতে পারি? আমরা যে কোনো প্রমোশনই নিতে পারি। জাস্ট চিন্তা করি, আমরা এখানে দিওয়ালি নিতে পারি, ঈদ, ঈদ উল ফিতর নিতে পারি, এন্ড অফ সিজন নেই। যে কোনো একটি টাইপের প্রমোশন আমরা নেই। ইংলিশ টাইম নিলাম এবং আমাদের কারেন্সি নিলাম ইউএসডি। এরপরে এখানে আমাদের টাইপ দেখছি মনিটারি ডিসকাউন্ট, পার্সেন্টেজ ডিসকাউন্ট, আপ টু মনিটারি ডিসকাউন্ট, আপ টু পার্সেন্টেজ ডিসকাউন্ট। আমাকে একটু সবাই বলেন তো, আমার সাথে যারা কানেক্টেড আছেন, মনিটারি ডিসকাউন্ট এবং পার্সেন্টেজ ডিসকাউন্ট কাকে বলে, এবং আপ টু মনিটারি মানে আপ টু ওয়ার্ডটি মানে কাকে বলে? কেউ কি জানেন? আমি আবারও বলছি, মনিটারি ডিসকাউন্ট কাকে বলে, পার্সেন্টেজ ডিসকাউন্ট কাকে বলে, এবং আপ টু যে ওয়ার্ডটি আছে এটি দিয়ে যেটা আছে এটা কাকে বলে? কেউ কি জানেন? যদি জানেন আমাকে বলেন, আমি তাকে আনমিউট করছি, সে আমাদের সাথে একটু শেয়ার করবে। সালাউদ্দিন ভাইয়া বলছেন না, বাকিরা বলেন। কারো কোনো ধারণা আছে নাকি? এটা কিন্তু আমাদের ক্লাস, আমরা কিন্তু
আজকে আমি কিন্তু আগে থেকেই বলছি, আমরা এমনি কিন্তু ক্লাসটি 2 দিনে করেছি, যাতে বেশি স্ট্রেস স্ট্রেস না নেই, তাই না? তো সবাই যদি স্ট্রেস নেয় তাহলে কিন্তু হবে না, তাই না বলেন? তো বলেন, আমরা একটু স্ট্রেসটা রিলিফ করার জন্য আমি জিজ্ঞেস করছি, কেউ কি জানেন? সবাই বলছেন যে না। ঠিক আছে, তাহলে আমি আপনাদের একটু স্যার, বলি। পার্সেন্টেজ জি। ডিসকাউন্টটা, যেটা আমার ধারণা, হ্যাঁ, জি সেটা বলেন হলো বলেন। যেটা আমি অ্যাড রান আর কি, অ্যাড রান করার জন্য যে আমি ইনভেস্টটা করব, সেখান থেকে তারা যে আমার এই ডিসকাউন্টটা দিবে। অ্যাডের কথা বলছি না, জাস্ট নর্মাল। ঠিক আছে, ও আচ্ছা। জাস্ট নর্মাল ভাবে চিন্তা করবেন। ঠিক আছে, জাস্ট নর্মাল ভাবে চিন্তা করে বলেন। ধরেন স্যার, আমি 100 টাকা ইনভেস্ট করলাম, এখান থেকে আমি কত টাকা আর কি ডিসকাউন্ট পাবো? 100 টাকা ইনভেস্ট করলেন, ঠিক আছে, তাহলে আমরা একটু বলি। মনিটারি ডিসকাউন্ট হলো, আপনি একটা প্রোডাক্ট কিনলেন, ঠিক আছে, এটি প্রোডাক্ট কিনলেন, সেটির উপরে মাঝে মাঝে দেখেন না 10 টাকা ছাড়, 5 টাকা ছাড়, 3 টাকা ছাড়, যখন টাকা মেনশন থাকবে সেটি হলো মনিটারি ডিসকাউন্ট। আমরা ক্লিয়ার সবাই? মনিটারি ডিসকাউন্ট কোনটা, আমরা ক্লিয়ার হয়েছি? আমরা মেবি ক্লিয়ার হয়েছি। নেক্সট হলো পার্সেন্টেজ ডিসকাউন্ট। আমরা প্রায় 10% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট দেখি না? মানে 100 টাকায় 10 টাকা ছাড়, 100 টাকায় 5 টাকা ছাড়, বা মানে আমার যত টাকাই ইয়া হোক, 1000 টাকাও যদি হোক, তার 1000 টাকার 5 টাকা ছাড় হয়। ঠিক আছে, মনে করেন 10% যদি ছাড় হয়, তাহলে 1000 টাকা যদি 10% ছাড় হয়, এভাবে করে আমরা করে থাকি, তাই না? 10 ভাগের 100। 100 টাকা হবে। ঠিক আছে, যদি এরকম করে হয় আমরা এভাবে করে দেখি, তাই না? তাহলে পার্সেন্টেজ ছাড় কাকে বলে এটিও কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? আমাকে বলেন, পার্সেন্টেজ ছাড় এবং মনিটারি ছাড়, আমরা সবাই ক্লিয়ার হয়েছি? আমরা সবাই বিষয়টি ক্লিয়ার হয়েছি। এখন নেক্সট হলো আপ টু যে ওয়ার্ডটি আছে সেটি কাকে বলে? ঠিক আছে, আপ টু ওয়ার্ডটি কাকে বলে? আমরা অবশ্যই, যারা আর কি সবসময় ক্লাস করি বা যাই হোক, আমরা যখন কোনো বড় বড় শোরুমে ঢুকি, ঠিক আছে, শোরুমে যখন ঢুকি, তখন প্রায় ব্যানারের মধ্যে কি লেখা থাকে যে 50% ডিসকাউন্ট বা 80% ডিসকাউন্ট লেখা থাকে না? লেখা থাকে। কিন্তু যখন আমরা ঢুকি, দেখা যায় শুধুমাত্র একটা শাড়িতে কিছু, দুই একটা শার্ট বা কিছু ঝুলানো থাকে, সাইজ নেই, কিছু নেই, ওগুলোর মধ্যে দেখা যায় যে আপনার 80% ডিসকাউন্ট। কিন্তু পুরো এত বড় শপ, অন্য কোনোটার মধ্যে কিন্তু সেই ডিসকাউন্ট থাকে না। এটি কি আমরা দেখেছি? তাহলে আপনি বলবেন, ওখানে আমার কেন এত বড় শপ দিয়ে আমার 80% দেখানো ছিল? তাহলে ওনার কি আমাকে চিট করছে? না, ওনারা চিট করে না, মানে কি লেখা ছিল? আপ টু ওয়ার্ডটি লেখা ছিল। আমরা কি আপ টু ওয়ার্ড মানে বুঝতে পেরেছি? আপ টু মানে সর্বোচ্চ ডিসকাউন্ট। আমরা কি ক্লিয়ার হয়েছি এখন? সবাই ক্লিয়ার? জি। না, আস্তে করে বলবেন না, যদি ক্লিয়ার না হই আমাকে বলবেন। তো আপনার মনে করেন 10টি প্রোডাক্ট আছে, ঠিক আছে, কয়টি প্রোডাক্ট? 10টি প্রোডাক্ট আছে। তো 10টি প্রোডাক্টের যদি মনে করেন আপনি দিয়েছেন হলো 10% ডিসকাউন্ট, আপ টু কত? 10% ডিসকাউন্ট। তাহলে আপনার 10টা প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্টেরও প্রাইস যদি 10% হয়, ডিসকাউন্ট হয়, তাহলে আপনি কত লিখতে পারবেন? আপ টু 10%। আমরা কি সর্বোচ্চ বিষয়টি, 10%। হ্যাঁ, সর্বোচ্চ 10%, বিষয়টি ক্লিয়ার হয়েছি?
বিষয়টি ইন্টারেস্টিং, বিষয়টি অনেক ইন্টারেস্টিং না? তাহলে আপনারা কি করতে পারেন? মনে করেন একটা প্রোডাক্ট লঞ্চ করলেন, 50টা প্রোডাক্ট লঞ্চ করে 49টা জিনিসের দাম বাড়িয়ে দিয়ে জাস্ট একটা প্রোডাক্টে রাখলেন, যেটার প্রোডাক্টের দাম 50% কমিয়ে দিয়ে বললেন আমার এখানে আপ টু 50%। ঠিক না? তাদের হুম। মার্কেটিং টার্ম জি অনুযায়ী স্যার, কিন্তু এটা হচ্ছে ভুল স্যার একটা কিন্তু না। মার্কেটিং পলিসি তাদের। হ্যাঁ, জি, এটা কিন্তু তারা আপনাকে কিছু বলতে পারবে না, কেন আপ টু 50% ডিসকাউন্ট তো আছে। তো আমরা বুঝতে পেরেছি। জি তাহলে আপ টু মনিটারি ডিসকাউন্ট বুঝতে পারছি, তাহলে কি হবে? জি জি মানে সর্বোচ্চ টাকা যেটা, ঠিক আছে? তো আমরা এখানে কিভাবে সেট করতে পারি? আমরা এখানে সেট করতে পারি আপ টু মনিটারি ডিসকাউন্ট না দিয়ে, মনে করেন আমরা একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট দিলাম, নর্মাল পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম, মনে করেন 5% ডিসকাউন্ট দিলাম। একটি কি করছি আমরা? একটি প্রমোশন আমরা করছি। তো 5% ডিসকাউন্ট দিলাম, আইটেম দিলাম, যে কোনো আইটেমে দিতে পারি। ধরেন আমরা ফেসবুক মার্কেটিং দিয়েছিলাম, তো ফেসবুক মার্কেটিং এর উপরে আমরা 5% ডিসকাউন্ট দিলাম। ঠিক আছে? এবং এটার ইউআরএলটি কই? আমরা যদি এখানে যাই, এটার ইউআরএল আমরা কিন্তু এখান থেকে রেডি করে রেখেছি। ইউআরএল আমরা এখান থেকে নিয়েছি। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওকে? এবং প্রমোশন ডিটেলস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এখানে একটি অপশন আছে, ঠিক আছে? একটা হলো অন অর্ডার ওভার, যখন অর্ডার দিবে তখন এই প্রমোশনটি অন হবে, অথবা প্রোমো কোড ইউজ করেও কিন্তু করতে পারি। ঠিক আছে? তো প্রোমো কোড দিলাম, মনে করেন সুদীপ 10 বা সুদীপ 5। তো কেউ যদি অর্ডারের মধ্যে সুদীপ 5 ইউজ করে, তাহলে এই যে আমাদের এই সুদীপ ফেসবুক মার্কেটিং এর উপরে সে 5% একটি ছাড় পাবে। ঠিক আছে? তো এটি আমরা এই আমরা প্রমোশনটা কবে থেকে কবে শুরু করছি? মনে করেন আমরা স্টার্ট অর্ডার দিলাম আজকে কয় তারিখ? আজকে 18 তারিখ থেকে আমরা 5 দিনের মতো শুরু করলাম। এন্ডেড দেই 18, 19, 20, 21, 22, তাহলে 5 দিন আমাদের রেডি করলাম। তো আমরা ক্লিয়ার হয়েছি, মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তারপরে আমরা এখানে সেভ করলাম। তাহলে আমরা কি এখন নিজেরা নিজেদের প্রমোশন দিতে পারবো? অ্যাপ্লাই করে দিলাম। মেবি আমরা এটি প্রমোশনও দিতে পারবো। এরপরে যদি আমাদের ফোন নাম্বার থাকে আমরা এখানে অ্যাড করব। এটা আমাদের স্ক্রিপ্টস আমাদের দরকার পড়ে না, লাস্টে আমাদের যেটা দরকার পড়ে সেটি হলো লিড ফর্ম। মনে করেন এই পুরো অ্যাডটি তো দেখলো, অ্যাডটি দেখার পরে তার ভালো খারাপ জঘন্য কিছু তো একটা লাগবে, তাই না? তো সে কিন্তু তার মনোভাব প্রকাশ করার একটি জায়গা তো লাগবে। তো এই জায়গাটি আমরা তার জন্য ক্রিয়েট করে দিব। তো তাকে আমরা একটি ফর্ম দিয়ে দিব, যাতে তার নিজের মনোভাবটি উনি প্রকাশ করবে। তো আমরা এখানে লিড ফর্মে ক্লিক করে আমরা এখানে তাকে লিখ। ঠিক আছে? তো এখানে আমরা হেডলাইন দিয়ে দিব। মনে করেন যে হেডলাইন দিতে পারি, কি দেওয়া যায় হেডলাইন? যে দিস ইজ অনলি ফর ওপিনিয়ন। ওপিনিয়ন দেওয়া যায়, হ্যাঁ ওপিনিয়ন। তো বিজনেস নেম আমাদের লিড আইটির বিজনেস নেম হলো লিড আইটি। ও, এখন আবার আজান হচ্ছে, তো আমরা একটু মিউটে যাই।
উপরের হেডলাইনে স্যার ইসটা মনে হয় কারেকশন করতে হবে। তো আমরা শুরু করি। এখানে লিড আইটি আমরা দিলাম। আমাদের একটা ডেসক্রিপশন, এখানে অনেকগুলো ডেসক্রিপশন আছে, আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে আসি। তো আমরা এখানে বিষয়টি দেখতে পারলাম। ঠিক আছে। পরে হলো কিছু কোশ্চেন। এখন আমরা যখন এখানে কারোকে কোশ্চেন আস্ক করব, তখন ট্রাই করব যতগুলো কম কোশ্চেন নেওয়া যায়। কি জন্য সবচেয়ে কম কোশ্চেন নেওয়া ট্রাই করব? এর কারণ হলো একটাই, যে যদি আমরা কম কোশ্চেন নেই, তাহলে আমরা মনে রাখবো যে তারা কিন্তু তাহলে আনসার করবে। যদি আমি বেশি কোশ্চেন রাখি, তাহলে কিন্তু সে নাও আনসার করতে পারে। ঠিক আছে। তো আমরা তাহলে কি কি রাখতে চাই? আমরা অবশ্যই নামটা লাগবে, তাই না? এবং মানে ফার্স্ট নেম লাস্ট নেম হিসেবে রাখতে পারি, দেখেন, অথবা ফুল নেম আর কি এভাবে রাখতে পারি। যেভাবে আমরা চাই ফার্স্ট নেম লাস্ট নেম রেখে দিলাম। তারপরে আমরা ইমেলটি তো আমাদের লাগবে, ইমেলটি রাখতে পারি। আমরা ফোন নাম্বার নিলাম, ইমেলটিও নিলাম না, এইটুকু নিলাম। ফোন নাম্বার আমাদের লাগবেই। এবং লাস্ট আমরা আর কি চাইতে পারি? ওয়ার্ক ইনফরমেশন যদি আপনি চাইতে চান, আপনি চাইতে পারেন। ওয়ার্ক ইনফরমেশন, যে উনি কি কাজ করছেন, জব টাইটেল চাইতে পারেন। তা ইম্পর্টেন্ট না, না চাইলেও সমস্যা নেই। আমরা আরেকটি জিনিস আর কি চাইতে পারি, সেটি হলো যে উনি 18 বছরের উপরে নাকি না। দেখেন, 18 বছরের উপরে নাকি না, এটা যদি দেই, তাহলে দেখেন আর ইউ ওভার 18 ইয়ার্স, এরকম এটি আসে। তো এখানে যদি আমরা এই স্লাইডটি ওপেন করে দেই, তাহলে উনি এই পেজটি আর কি দেখেন এরকম আর কি আসবে, অপশনাল এটা আসবে। আর যদি এটা অফ করে দিই, তাহলে আর অপশনাল জিনিসটা আসবে না। ঠিক আছে। তো এটি আমরা এই তিনটি অপশন দিলাম। এরপরে আমরা ইংরেজি দিলাম। এরপরে আমরা জিজ্ঞেস করলাম উনি আমাদের কোর্স থেকে কোন কোর্সটি করতে চান। তো এখানে আমরা এভাবেও জিজ্ঞেস করতে পারি। তো এখানে কিভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে পারি? এখানে কোশ্চেনে ক্লিক করলে এখানে শত শত কোশ্চেন আছে। তো আমি যেটা বললাম, যে ওনাকে কোশ্চেন করলাম উনি কোন কোর্সটি করতে চান, হুইচ কোর্স আর ইউ ইন্টারেস্টেড ইন। ঠিক আছে। এই কোশ্চেনটা আমরা করলাম। তো এই যে কোশ্চেনটা করলাম, এই কোশ্চেনটার আনসার উনি দুই ভাবে দিতে পারেন। একটি হলো মাল্টিপল কোশ্চেন, মাল্টিপল চয়েস। যদি মাল্টিপল চয়েস দিই, তাহলে কিন্তু আমার ফিল আপ করে দিতে হবে যে উনি কি আনসার দিবেন। মনে করেন যে আমরা যেহেতু তিনটা কোর্স আছে, তিনটা কোর্স আমরা এখানে লিখে দিলাম। অথবা আমরা যে শর্ট আনসার দিয়ে দিই, তাহলে আমাদের আর কিছু করা দরকার নেই, উনি নিজের ইচ্ছায় উনি লিখে দিবে। ঠিক আছে। তো আমি এভাবে দিয়ে দিলাম, তাহলে আমার আর কষ্ট করা লাগলো না। ঠিক আছে। যদি আপনি ওনার জন্য করে দিতে চান, তাহলে ওভাবে আপনি করে দিবেন। তারপর প্রাইভেসি ইউআরএল, প্রতিটি জায়গায় একটি প্রাইভেসি পলিসি থাকা লাগে। তো আমরা কিন্তু শিখেছি মনে হয়, বা সামনে শিখবো কিভাবে একটি প্রাইভেসি পলিসি দেওয়া লাগবে। আমি সামনে শিখিয়ে দিব। তো আমার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি আছে, দেখতে পাচ্ছি। তো এই প্রাইভেসি পলিসি ইউআরএল আমি এখানে কপি করে দিচ্ছি। ঠিক আছে, আমরা শিখবো, সমস্যা নেই।
এবং এখানে প্রাইভেসি পলিসির ইউআরএলটি আমি এখানে দিয়ে দিলাম। প্রাইভেসি পলিসি ইউআরএলটি দিয়ে দিয়েছি। এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আমি এখানে অ্যাড করতে চাই, এখানে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজের অ্যাড করতে পারি। এরপর হেডলাইন, যে আমার এই পোর্শনটি কমপ্লিট করার পরে অবশ্যই সাবমিশন করলো। তারপর এখানে কিছু একটা আনসার থাকা লাগবে না? তো কি আনসার হবে? তো দিলাম ওনাকে যে থ্যাংক ইউ, দিলাম থ্যাংক ইউ ফর সাবমিটিং। ঠিক আছে, এরকম কিছু একটা আমরা লিখলাম। তো সেটাই আসবে, ঠিক আছে, যা দিয়েছি তাই আর কি আসবে। তো এখানে আর কি ডেসক্রিপশনে লেখা আছে উইল কন্ট্যাক্ট ইউ সুন, এটা আমি আর চেঞ্জ করলাম না। যা দিবেন তাই কিন্তু আসবে। ওকে। তো এখানে আমরা একটা সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটন দিতে পারি, যে ভিজিট সাইট। তো ভিজিট সাইট যদি দেই, অবশ্যই কি দেওয়া লাগবে আমাদের? একটি ইউআরএল দিতে হবে। তো আমরা ইউআরএল টা দিয়ে দিই। ও ভাইয়া বললো মিস্টেক, আমরা কি মিস্টেক করেছি? কি মিস্টেক করেছি অবশ্যই বলবেন ভাইয়া। আমি, আমার জন্য স্ক্রিনটা ছোট হয়ে আছে, যেন আমি বুঝতে পারি না। ঠিক আছে, অবশ্যই বলবেন। তো এখান থেকে আমরা কি দিচ্ছি মনে করেন, আমরা সাপোর্ট এন্ড এফিকিউ যে আছে আমরা ক্লিক করছি। মনে করেন আমাদের সাপোর্ট যে পেজ আছে সেটি আমরা এখানে দিচ্ছি। আমি ক্লিক করব, সে দৌড়ে চলে যাচ্ছে। এখান থেকে আমরা এটা কপি করলাম। কপি করে আমরা এখানে আমাদের ইউআরএলটি দিয়ে দিলাম। ঠিক আছে, ভিজিট সাইট, এখানে ভিজিট সাইটের জায়গায় আমরা ডাউনলোডিং দিতে পারি, লার্ন মোর দিতে পারি, শপ নাও দিতে পারি, লার্ন মোরও দিয়ে দিই। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের কেমন দেখতে লাগবে। এখানে আমরা কন্ট্যাক্ট ইউজ সুন, আর এখানে ভিজিট সাইট এটা লেখা থাকবে। ওকে। এবং একই সাথে এখানে লার্ন মোর বা ভিজিট সাইট আমরা দিয়ে রাখি, কন্ট্যাক্ট আস দিয়ে রাখি, এবং এখানে একটি অপশন লিখে রাখি যে উই উইল কন্ট্যাক্ট ইউ সুন। তারপরে লিড ফর্মের লাস্টের বিষয়টি আমরা দিয়ে জাস্ট সেভ বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যাডটি কিন্তু ক্লিয়ারই হয়ে গেছে। আমরা তাহলে বুঝতে পেরেছি। এবং এটি কিন্তু আমরা যে করেছি এটি কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছি। লাস্টে আমাদের জাস্ট নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটন যেহেতু নেই, আমরা এখানে বাজেটে ক্লিক করব। আমাদের অ্যাড গ্রুপ কমপ্লিট হয়ে গেছে। এগুলো সব কমপ্লিট। এই যে নেক্সট বাটন দেওয়া আছে, নেক্সট বাটন ক্লিক করব। এখানে কিওয়ার্ডস আমাদের সব সিলেক্ট করা আছে অলরেডি। এখন জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাকে গুগল অ্যাডস কত টাকা দিতে বলছে। আমাকে বাজেটে কত টাকা দিতে বলছে? আমাকে, ও এই 5 দিনের জন্য আমরা কি দেখতে পাচ্ছি কত টাকা দিতে বলেছে? আমরা যেভাবে ভালো খারাপ যেভাবেই আর কি করেছি, ফার্স্ট ফার্স্ট, তো সেভাবে আমাকে বলেছে কমপক্ষে কত দেওয়া লাগবে? 5 দিনের জন্য এত টাকা কিন্তু মিনিমাম দেওয়া লাগবে। ঠিক আছে, আমরা বাড়াতেও পারি, কমাতেও পারি, কিন্তু
ও আমাকে বলেছে এইটুকু না দিলে হবেই না। ঠিক আছে। আর যদি আপনার মনে হয় যে আপনি আরো বেটার কিছু ইউটিলাইজ করতে পারেন, তাহলে আপনি কাস্টম বাজেট দিতে পারেন। কাস্টম বাজেট হলো আপনার মনের মতো। আশা করি ক্লিয়ার। একটি অপশন পেয়েছিলাম না, কাস্টম বাজেট দিয়ে দিবে। তো এটি হলো কাস্টম বাজেট। তো কাস্টম বাজেট একটু রিস্ক হয়ে যায়, কারণ রেকমেন্ড বাজেট অবশ্যই কিন্তু রেকমেন্ডেড। ওকে। এরপরে আমরা দিয়ে দিলে এটি কিন্তু অলরেডি রান হয়ে যাবে। এখন বলেন, আমরা এইটুকু পর্যন্ত কারা কারা বুঝিনি? আমি আগেও বলেছি, এখনো বলছি যে এটা গুগল অ্যাডসে বেটার করার জন্য কি কি লাগবে। এক হলো ভালো মতো টার্গেটিং করা শিখতে হবে। টার্গেটিং এর জন্য কি দরকার? আবার কিন্তু রিসার্চ দরকার, তাই না? আর সেকেন্ড কি? কিওয়ার্ড। সেটার জন্য কি দরকার? রিসার্চ দরকার। তো এখন যদি আমার কোনো স্টুডেন্ট বলে স্যার এই দুটো পারবো না, তাহলে কিন্তু আমরা কিছুই পারবো না। ঠিক আছে। আমাকে একটু সবাই বলেন, এই দুটো ছাড়া আমাদের এই গুগল এডস খুব ইজি না? ইজি না? এই দুটো যদি আমি সম্পূর্ণ বাদ দিয়ে দেই, গুগল এডস কি কঠিন মনে হয় নাকি ইজি মনে হয়? কার কোনো কোশ্চেন আছে? তো ভাই আপনার স্ক্রিনটা একটু শেয়ার করবেন তো, আবার একটু শেয়ার করবেন তো, আপনার স্ক্রিনটা কেটে দিয়েছি। কারো কোনো প্রবলেম হলে একটু বলবেন। সবাইকে বুঝতে পেরেছি? সবাই বলছেন যে স্যার সবাই বুঝতে পেরেছি। এই দুটা ছাড়া তো হবে না, না এই দুটা ছাড়া তো হবে না। কিন্তু এই দুটা ছাড়া কিন্তু খুবই ইজি, তাই না? কারণ জাস্ট ক্লিক করা, ঠিক না? জাস্ট ক্লিক করে আমাদের পুরো কাজটা কমপ্লিট করা। কে বলেছিল গুগল অ্যাডস কঠিন? গুগল অ্যাডস কিন্তু অনেকগুলো, হ্যাঁ অবশ্যই আমাদের মোর্তাফিজ ভাইয়া সব থেকে ইম্পর্টেন্ট কথা বলেছে, যেটা আমি অলওয়েজ বলি, রেকর্ডেড ক্লাস কিন্তু দেখতে দেখে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে। রেকর্ডেড ক্লাস দেখতে হবে, এবং আমাদের প্রবলেমগুলো আপনি প্র্যাকটিস করে আমার কাছে এসে বলবেন যে স্যার কি প্রবলেমগুলো আর কি আমার হয়েছে। একটু আগে আমি আপনাদের একজনের মেসেজ দেখছিলাম যে উনি একটা ক্লাসও কমপ্লিট করেননি, পরীক্ষা ছিল। ঠিক আছে, পরীক্ষা থাকতেই পারে, মানুষের পরীক্ষা থাকতেই পারে। পরীক্ষা থাকা সত্ত্বেও জয়েন করেছেন। আপনার কি চিন্তা করে জয়েন করেছেন আমার জানা ছিল না, উনি নেই মনে হয়। তো এটা কিন্তু আপনার সমস্যা ছিল, তাও আমি ধরলাম। তো আমাদের কোর্স তো শেষ হয়নি। কোর্স কি কালকে পরশু শেষ হয়ে যাবে? আমাদের সাথে যারা আছেন বলেন, কালকে পরশু তরশু নেক্সট উইক শেষ হবে? শেষ হবে না। ওনার কি সময় আছে রিকভারি করার? আছে। আছে। উনি যদি একটু চাপ দিয়ে ওনার প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আমার কাছে যদি আসে, আমি কি ওনাকে হেল্প করব? আপনারা যারা আমার সাথে প্রতিদিন ক্লাস করেন, আমি কখনো কাউকে বলেছি যে আমি হেল্প করব না? এরকম কখনো হয়েছে যে আপনি ফার্স্ট ক্লাসেরটা নিয়ে এসেছেন কেন, আজকে তো 17তম ক্লাস? এরকম কখনো হয়েছে? মোস্তাফিজ ভাইয়া বলেছেন রেকর্ডগুলো কত মাস থাকবে। আপনারা যে পর্যন্ত আমাদের গ্রুপে আছেন, মোস্তাফিজুর রহমান ভাইয়া, সে পর্যন্ত আপনি অ্যাক্সেস পাবেন। ঠিক আছে।
তো এখন আপনি যদি রেকর্ডেড ক্লাসগুলো না দেখেন, প্র্যাকটিসও না করেন, তাহলে আমার কিন্তু আপনাকে আমার পক্ষ থেকে হেল্প করা পসিবল, আমার পক্ষ থেকে কিন্তু হেল্প করা পসিবল না। আশা করি বুঝতে পেরেছি। তো এই কারণে ক্লাসের মধ্যে ওনার কোশ্চেনটি আমি সম্পূর্ণ ইগনোর করে গিয়েছি। যদি উনি ক্লাসটি দেখেন, আমার কোশ্চেনটি আশা করি পাবেন। ঠিক আছে? তো আমার অ্যাকশনটি কেন আমি নিয়েছি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং আশা করি আমার অ্যাকশনটি ঠিক হয়েছে। যদি মনে করেন যে না স্যার ঠিক হয়নি, অবশ্যই বলবেন, স্যার আমার ক্লাসটি বাদ দিয়ে ওনার কোশ্চেনটি আগে নেওয়া উচিত ছিল। ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের যারা রেগুলার ক্লাস করেন তাদের জন্য ক্ষতি হতো, কারণ আমরা খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস করছি। এখানে আমরা অন্য টপিকে গেলে আপনাদের বেশি ক্ষতি হতো, তাই না? তো আমি কিন্তু আমার স্টুডেন্ট, সব স্টুডেন্ট আমার কাছে একরকম, সে প্রতিদিন ক্লাস করুক অথবা ক্লাস না করুক, আমার ব্যাচে যেহেতু আছেন, আমার কাছে খুবই ডিয়ার। তো আমি অবশ্যই বলবো উনি যদি ক্লাসটি দেখেন, আমার রেকর্ডেড ক্লাসটি করবেন, এবং রেকর্ডেড ক্লাসটি করে আমার কাছে আসবেন, স্যার এই সমস্যাটি হয়েছে, আমি অবশ্যই আপনাকে হেল্প করব। ঠিক আছে? উনি বেবি আমার সাথে নেই। তো আপনাদের যদি কারো সমস্যা থাকে বলেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করব। কারো সমস্যা আছে? বুঝতে সমস্যা থাকলে বলেন, নাহলে ক্লাস আমি আজকে কেটে দিই। আজকে এমনি আপনাদের অত প্রবলেম নেই। আর নেক্সট ক্লাসে আমরা কি শিখবো? নেক্সট ক্লাসে আপনাদের অনেকের জন্য মানে ইন্টারেস্টিং বিষয়, সেটি হলো ইউটিউবে কিভাবে অ্যাড দেয়। ইউটিউবে স্কিপেবল অ্যাড যে আছে, সেটি আমরা আজকে কালকে নেক্সট ক্লাসে শিখব। ইন্টারেস্টেড সবাই? ইউটিউবে স্কিপেবল অ্যাড কিভাবে দেয়? হ্যাঁ, লক্ষ্মী রানী আপু বলেন। আমার ওই গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ওই ভেরিফাই করার জন্য বলে যে 3টা 4টা 5টা ভেরিফাই করতে বলে। এটা কি একটু আমি বুঝতে পারি না কি করব। কি দেশের বাইরে আছি, এটা করতে করলে ঝামেলা হবে? ইউটিউব অ্যাডস এর অ্যাকাউন্ট আপনি, ইউটিউব অ্যাডস এর কথা বলছেন? হ্যাঁ, হ্যাঁ, গুগল অ্যাডস এর কথা বলছি। গুগল অ্যাডস, গুগল হুম। অ্যাডস, গুগল অ্যাডস আপু, আপনি যদি ভেরিফাই করতে চান আপনার কিন্তু একটি জিনিস অবশ্যই লাগবে। সেটি কি? ডুয়াল কারেন্সি কার্ড। ঠিক আছে? ডুয়াল হুম। কারেন্সি কার্ড আপনার আছে, মানে ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড আছে, সেটা তো এটা ইউজ করবেন আপনি, না, আমি ইউজ অ্যাড করতে চাই করবেন। না। তাহলে আমার আপনার এই ভেরিফিকেশন নিয়ে মাথা ব্যথার দরকার আছে? ঝামেলা হবে না, তাহলে করবো না। ঝামেলা করবেন? ঝামেলার কথা তো আমি বলছি না, আমি কি বলছি, আপনি অ্যাড করবেন নাকি করবেন না সেটি আগে বলেন। আপনি যদি আমি অ্যাড কি করেন, ভেরিফাই, ওরা ভেরিফাই করতে বলে, এখন আমি কি ভেরিফাইটা করব কি করব না, আমি সেটাই আপনাকে যদি জানতে। আপনি ভেরিফাই করেন, তাহলে আপনার কি লাগবে? ডুয়াল কারেন্সি কার্ডটা আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাড করা লাগবে। তারা কেন অ্যাড করতে চাচ্ছে? যাতে আপনি যদি ভুলেও, যদি মনে করেন ভুলে একটি অ্যাড ক্যাম্পেইন রান করেন, তাহলে আপনার ক্রেডিট কার্ড থেকে ওনারা টাকাটা কেটে নিবে। আমি কি বুঝতে পেরেছি? বুঝছি। এখন আচ্ছা, আপনি আমি জি, একটা জিনিস জানতে চাই, সেটা হলো জি, আমি তো ডুয়েল কারেন্সির কার্ড নেই ঠিকই, কিন্তু আমি কার্ড আর কি, আমি তো দেশের বাইরে মানে করে এনেছি, ডলারে, ডলার ইনভেস্ট করে আনছি, হ্যাঁ, এতে কি ডলার হবে? যেহেতু আছে, তাহলে অবশ্যই সেটা হবে। তো যেটার মধ্যে ওরকম ডলার আছে সেটা দিয়ে হবে। হবে না? জি হবে। সেটা দিয়ে আপনি তো ফেসবুক অ্যাডস এরও কাজ করতে পারবেন। আপনি গুগল অ্যাডসও রান করতে পারবেন। যে কোনো কাজ আপনি করতে পারবেন। ঠিক আছে? চাইলে হুম। আপনি ফেসবুকে আপনারটা অ্যাড, না, আমি গুগল অ্যাডস এর অনেকগুলো করেছিলাম, কিন্তু এগুলো থাকে না, মানে কয়েকদিন পর তো আর অফ হয়ে যায়। বিলিং এ মানে যাবেন, বিলিং এ গিয়ে আগে বিলিংটা অ্যাড করে নেবেন। ঠিক আছে? পেমেন্ট মেথড থেকে বিলিংটা অ্যাড করে নেবেন। তারপরে আপনার যত খুশি আপনি অ্যাড রান করবেন। ঠিক আছে? হুম, সবগুলো কিন্তু আপনার বিলে অ্যাড হতে থাকবে। ঠিক আছে? বুঝতে পারছি। তাহলে ক্লিয়ার? আমাকে আগে বিলিং এ অ্যাড করে নিতে হবে, তারপরে হ্যাঁ, আমি ভেরিফাই তারপর আপনি করবো। অ্যাড ক্যাম্পিং রান করতে পারবেন। ক্লিয়ার হয়েছি? হ্যাঁ, কত কত ডলার করবো যেন বলছিলেন, আমি ভুলে গেছি আর কি। কত ডলার আপনি করবেন এটি তো আপনার লাস্টে আপনি দেখতে পারবেন।
যখন সুন্দর মতো আপনি অ্যাডটি রান করবেন, মানে অ্যাডটি কমপ্লিট করবেন, সে আপনাকে রেকমেন্ড করবে। ও শুধু কার্ডটা এন্ডোজ করে দিলেই হয়? কার্ড ওদের সাথে এন্ডোজ করে দিতে হবে আর কি? হ্যাঁ, কার্ড আপনি অ্যাড করে দিলে আপনার হ্যাঁ। কত টাকায় ও আপনি রান করবেন সেটাও বলে দিবে। ও, ঠিক আছে, আপনি শুধু আচ্ছা, ওকে আচ্ছা। দিন বলবেন যে কয়দিন আপনি রান করতে চান। তো আচ্ছা, এখন আমি কি আপনার মনে করেন ও আপনাকে বলল যে হুম, সার্চের জন্য কিন্তু এক এক ক্যাম্পেইন কিন্তু এক এক রকম। আমরা কিন্তু কয়েকটি ক্যাম্পেইন আছে, ঠিক আছে? হুম, 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 এটি ক্লিয়ার হয়েছেন? ক্যাম্পেইন যে কয়েকটি আছে, আমি কিন্তু শুধুমাত্র একটি ক্যাম্পেইন দেখেছি। আমি হুম। তো আপনাকে 8টা ক্যাম্পেইন দেখাবো না। আর একটা ক্যাম্পেইন দেখাবো নেক্সট ক্লাসে, সেটা হলো ইউটিউবেরটা, মানে ভিডিও ক্যাম্পেইন। আমি আর আমি একটু চেষ্টা করি, আমি সামনের ক্লাসে যদি না পারি তো আপনারা একটু করে দিন আমাকে। হ্যাঁ, ঠিক আমি আছে, নিজে নিজে আপনি ইয়ে, ঠিক আছে আপনি অ্যাড করার ট্রাই করেন। কিন্তু হ্যাঁ। আমি আবারও বলছি, এখনো বলছি, যদি আপনি আপনার কার্ডটি অ্যাড করেন আপনার কার্ড থেকে কিন্তু টাকা কাটা যাবে। ঠিক আছে, এটি মনে রেখে অ্যাড করবেন, ঠিক আছে? হুম, হুম। ওকে। ওরা যে মানে যত টাকা ওদের ওই ইয়ে হ্যাঁ, আছে আর অ্যাড কি, ওটাই অ্যাড কাট। যতটুকু আপনি, আর ক্রেডিট কার্ড যেহেতু হুম। আমরা ক্রেডিট খুব কার্ড। ভালো মতো জানি ক্রেডিট কার্ডটি কি। ক্রেডিট কার্ড কিন্তু ব্যাংক থেকে লোন নেওয়া, ঠিক হুম, আছে? হুম, হুম। আপনার ক্রেডিট কার্ডে যদি টাকা নাও থাকে, ক্রেডিট কার্ডে কিন্তু কখনো টাকা থাকে না, না, ঠিক আছে? তাহলে জানি। আপনি যদি আপনার ক্রেডিট কার্ড থেকে $100ও নেন, এটি কিন্তু আপনার ব্যাংক থেকে আপনি $100 নিচ্ছেন, ঠিক আছে? হুম, এটা আমার দিয়ে পরবর্তীতে লাগবে। আপনি গিয়ে $100টা দিয়ে আসবেন। হুম। আমি বুঝতে পেরেছি। মিনিমাম মিনিমাম কত ডলার আমি দিয়ে একটা করতে পারি? একটা add করে আমি একটু চালু করতে চাই, এটা যেহেতু ভেরিফাইড ঝামেলা করছে, ভেরিফাই চাই শুধু। না, আপনি ভেরিফাই। ভেরিফাই করার জন্য জাস্ট অ্যাড করলেই হবে, ও, ঠিক আছে? অ্যাড পরে আমি করলেই আপনার হয়ে যাবে। কিন্তু অ্যাড আচ্ছা। ক্যাম্পেইন যদি ভুলে রান করেন তাহলে কিন্তু আপনার, ও কিন্তু কেটে নিবে। ও কিন্তু ও, আপনাকে আর বেশি আচ্ছা। ইয়ে করবে না, বিরক্ত করবে না। যেহেতু ওর কাছে টাকা, মনে করেন আমি আপনার, আপনি আমাকে 1,000 টাকা বা 1 লাখ টাকা আপনি আমার হাতে দিয়ে গিয়েছেন, ঠিক আছে? হুম, তো হুম। আপনার কাছে টাকা আছে, আপনি ভুলে আমাকে বলে দিয়েছেন এই রানটা, এই কাজটা করে দাও, তাহলে কি আমি ওয়েট করব? না। আমার কাছে টাকা আছে, আমি কাজটা করে দিব। পরে হুম, আমাকে যদি বলেন থুকু আমি ভুল করছি, তাহলে কি আমি বলবো না? এটা তো হয় না। আমি কি বিষয়টা হুম। বুঝতে পেরেছি? এই যে একটা মেসেজ আসছে না উপরে, যে যে ফিক্স ইট, এই যে হ্যাঁ, হ্যাঁ, আমার এরকম একটা আসে করতে অন করলি। ওনার তো আসবেই। আমি ক্লাসে যে দেখিয়েছি এটা তো লিগ্যাল ওয়ে না। না, ওনারটা এসছে, আমার এরকম একটা আসে, আমি কিন্তু লিগালি করেছি, অনেক আগে করেছি আমি, ওটা ক্যাম্পেইনও করেছি। তা আমি একটু চেষ্টা করে দেখি কার্ডটাই করে। জি, আর ট্রাই না করে পারলে দেখেন, আজকে যদি একটু অ্যাড না সময় করে, অ্যাড না করেন তাহলে আর কি আগামী নেক্সট ক্লাসে দেখিয়ে ক্লাসে দিব। আমার একটু করে দিন। ঠিক হ্যাঁ। আছে, আমি অ্যাড করে দিব। যদি আপনি অ্যাড না করতে চান, জাস্ট আপনাকে বুঝিয়ে দিলাম। যদি আপনি করেন তাহলে আপনার কি কি নেগেটিভ হতে পারে, ঠিক আছে? হুম, হুম, হুম। বুঝতে ওকে, পেরেছি। তাহলে ভাইয়ারটা আমি কেটে দিচ্ছি। আর আমাদের ইয়ে ভাই, আপনি যদি চান আপনি আপনার ড্রাফটটি কেটে দিতে পারেন, ঠিক আছে? রুল আমিন ভাইয়া, ভাইয়াকে আমি আপুকে মিউট করে দিলাম। রুল আমিন ভাইয়া শুনতে পেরেছেন? যদি আপনি চান, আপনি আপনার যে ক্যাম্পেইনটি আছে সেটা আমি রেডি করে দিয়েছি, এটা আপনি চাইলেই ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে? রুল আমিন ভাইয়া, আপাতত আপনাকে আমি, আপনার স্ক্রিনটি আমি কেটে দিলাম। হ্যাঁ, সালাউদ্দিন ভাই কিছু বলবেন? স্যার, জি। আমরা তো দেখছি যে এখন গুগল অ্যাড শিখছি। হ্যাঁ, এখন আমরা কি ধরনের ক্যাম্পিং দিতে পারি, এরকম কোনো আইডিয়া কি আমাদের হবে? আপনারা অলরেডি সার্চ ক্যাম্পেইনটি শিখে গেছেন, জি, তাই না? জি, এখন আপনারা তাহলে সার্চ ক্যাম্পেইন পারবেন। এছাড়া জি। অন্যান্য ক্যাম্পেইন কিভাবে রান করা লাগে আমি কিন্তু আপনাদের জাস্ট সার্চ ক্যাম্পেইনটি দেখাইনি, সবকিছু আর কি বুঝিয়ে দিয়েছি, তাই না? তো জি, স্যার, অন্যগুলা জি। কেমন হতে পারে, জাস্ট একটু চেঞ্জ হতে পারে, এই তো। ইংরেজি জি, পড়ে পড়ে এমনি দেখতে পারবেন, ঠিক আছে? ও, তো বলে দিবেন। আর নেক্সট যে যখন ক্যাম্পেইন রান করবেন, একটা জি। তো দেখিয়ে দিয়েছি, আর বাকিগুলো আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা। তো আর নেক্সট আরেকটি ক্যাম্পেইন দেখাবো, সেটি হলো ইউটিউবের যে অ্যাডসটি, সেটি আর কি।
তো সেটাও কিন্তু আমি সবগুলো দেখাবো না, একটা দেখাবো। ইউটিউবের অ্যাডস, যে অ্যাডস এর ক্যাম্পেইন কিন্তু আরো অনেকগুলো আছে। ভিডিও ক্যাম্পেইন শুধুমাত্র একটা না, অনেকগুলো। ঠিক আছে, ক্যাম্পিং একভাবে দেওয়া যায় না। আমি সেটাও নেক্সট ক্লাসে বুঝাবো, যে আপনি ভিডিও ক্যাম্পিং কয়ভাবে দিতে পারেন। ওকে, সেটাও আমি বুঝিয়ে দিব। কিন্তু আপনাকে তো আমি মনে করেন 8 ভাবে দেওয়া যায়, 8 ভাবে কি আমি ক্যাম্পিং করে দেখাতে পারবো? এটা না না সম্ভব? না। সেটা তো করা না। সম্ভব না, তাই না? তো আমি শুধুমাত্র একটা ক্যাম্পেইন দেখাবো, বাকিগুলো আপনারা সেম কনসেপ্টে করে দিবেন। ঠিক আছে? ঠিক আছে। ক্লিয়ার হয়েছি? আমি আপনাদের একটু দেখাবো, বাকিটা আপনারা কিন্তু যাতে ইউটিউবে সার্চ দিয়ে নিজেরা করতে পারেন, সেভাবে কিন্তু আমি দেখাই। ঠিক আছে? আমার ক্লাসের টপিকটি কিন্তু এভাবে করে আমি সাজাই, যাতে আমরা নিজেরা নিজেরা করতে পারি। ক্লিয়ার হয়েছি? ঠিক আছে। তাহলে আজকের জন্য আমি চলে যাচ্ছি। সবাই তাহলে বুঝতে পেরেছেন, আমি ধরে নিয়েছি সবাই বুঝতে পেরেছি। সারাদিন ভাইয়া, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। একটু স্ক্রিন শেয়ার করতাম হবে, ওই যে গিগটা দেখাতাম ওর জন্য, ফাইবারের গিগটা। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেন। ধন্যবাদ স্যার। তাহলে দেখলাম আমাদের আমাদের সালাউদ্দিন ভাইয়ের একটু মোবাইলে, পিসিতে একটু সমস্যা হচ্ছে। তো নেক্সট ক্লাসে দেখবো। তো আজকের জন্য এটুকুই, গুড নাইট।